এই যে দেখেন সাউন্ড কোয়ালিটিটা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ওয়াক বিডি। আর এখন দেখতেই পাচ্ছেন রয়্যাল এনফিল্ড হান্টার 350। এটা এখন রাইড করব, রাইডিং ফিল্ডে আপনাদের সাথে শেয়ার করব। আর বাইকটা একটু বড় লম্বা, আর রয়্যাল এনফিল্ডের মধ্যে রয়্যাল এনফিল্ড হান্টার যে বাইকটা, এটাই একটু ছোটোর মধ্যে ছোট্টখাটোর মধ্যে করা হয়েছে। আর অন্য বাইকগুলা ক্লাসিক বুলেট মেটিউর এগুলো আরও একটু বড়। আর এটার ওয়েট হলো 177 কেজি, সিসি 350। আর আর তেমন কি এর মধ্যে আপনি ফুয়েল নিতে পারবেন 13 লিটার। আর পার লিটারে আপনার যেটা অফিসিয়ালি বলতেছে বা নেট থেকে আপনারা জানতে পারবেন 36 কিলো। তো এটা বাস্তবে কতটা ফিল দেয় এটা আমরা রাইড করলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলেন এখন রাইড করতে করতে কথা বলি। স্টার্ট করছি, এই যে একটা খুব ডিপ 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 একটা আওয়াজ করতেছে, ওইটা একটা ফিল হবে। আর এই যে দেখেন সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি। তো চলেন এখন রাইড করি, রাইড করতে করতে কথা বলি। ওকে। আর এই বাইকটা রাইড করে আমার কাছে এই বাইকটা প্রায় 8-10 দিন আগে থেকেই ছিল। আমি ভিডিও বানাবো ওই সময়টা পাচ্ছি না, একটু ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে। যেহেতু আজকে ফ্রাইডে, তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। আর 300 ফিটে আসলে রাইড করে খুব শান্তি পাওয়া যায়, এটা আপনারা হয়তো যারা আসছেন তারা সবাই মোটামুটি জানেন। তো এখন এটা বাইকটার মধ্যে বসলে একটা নবাব একটা ফিল আসে। মনে হয় যে না, কিছুর উপরে বসছি। এই যে এইভাবে দৌড়ছি, সত্যি রিয়েলি যারা রাইড করবেন হয়তোবা তারা আমার কথাটার সাথে মিলিয়ে দেখেন, হয়তো বুঝতে পারবেন। এইভাবে রাইড করলে একটা সত্যি অন্যরকম একটা ফিল আসে যে না, কিছু একটা রাইড করতেছি। আর এটা 350 সিসি। এর মধ্যে এটার বিশেষত্বটা হলো মানে একটা পাওয়ারফুল ইঞ্জিন, পাওয়ারফুল। তো আমি 120 পর্যন্ত পাইছি, 120-25 ওরকম রাইড করছি। আর এটা আমি আপনাদেরকে এখন রেকর্ড করে দেখাবো হয়তো অন্য আরেকটা ভিডিওতে। আর আপনি বিশেষত এটার ফিলটা পাবেন, বিশেষ যে ফিলটা পাবেন, মনে হবে যে আপনি একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন চালাচ্ছেন। এই যে আপনাকে টাইনে নিয়ে যাচ্ছে কিছু। আপনার হয়তো বা একটা এই বাইকের মধ্যে 3 জন উঠলে বা ব্যাগ থাকলে, ভারী কিছু থাকলে, তারপরেও এটা এখন আপনাকে যেই পারফরমেন্সটা দিচ্ছে, অর্থাৎ আপনি যে লেভেলে এটা চলতেছে, যে আরপিএমটা দিচ্ছে, আপনি 2 জন উঠলে সেম আরপিএমে দিবে, অর্থাৎ এটা আরপিএম ড্রপ করবে না, খুব স্মুথলি টাইনা নিয়ে যাবে। শক্তিশালী একটা ইঞ্জিন আপনাকে খুব স্মুথলি খুব স্মুথলি একটা সার্ভিস দিতে পারবে, স্মুথলি টেনে নিয়ে যাবে। 2 জন হন আর ব্যাগ থাকুক, ওয়েটফুল কিছু থাকুক গাড়িতে, বাইকে সমস্যা নাই। ওই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি, হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, আর ব্রেকিং কন্ট্রোলিংটা অনেক ভালো। আর এটা ব্রেকিং কন্ট্রোল নিয়ে আপনাদের সাথে আবার একটা রিভিউ দিব, যে আসলে এটার ব্রেকিং কন্ট্রোলিংটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো রাইড করতে করতে যাচ্ছি ওইদিকে যাওয়ার পর দেন আপনাদের সাথে ডিটেলস এই বাইকটা নিয়ে কথা বলবো। এই বাইকটাতে এইভাবে বসলে সত্যি একটা অন্যরকম ফিল আসে যে না, আপনি একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন রাইড করতেছি। বাইকটা প্রিমিয়াম ক্লাসিক একটা ফিল। আরেকটা জিনিস, এই বাইকটা আমি রাইড করছি প্রায় 200-250 কিলো। এর মধ্যে আমি একটা জিনিস পাইছি, এটাতে কোনো ক্লান্তিটা ওইরকম পাওয়া যায় না। জ্যামের মধ্যে চালাইলে একটা সমস্যা কি, এই ক্লাসটা অনেক হার্ড, বা এটার ইঞ্জিনটা যেহেতু পাওয়ারফুল, ক্লাসটা একটু শক্ত। হ্যাঁ, এটা হয়তো বা সার্ভিস করলে ক্লিয়ার হইতে পারে, বা আমি জানি না কি কারণে শক্ত। আমার মনে হয় ইঞ্জিনটা যেহেতু 300 সিসি, তো এটাও এরকম একটু হার্ড হবে, এটা স্বাভাবিক। তো এটা আমি মনে করতেছি। বাট ইঞ্জিনের পরে সার্ভিসিংয়ের পর দেন আমি আপনাদেরকে রিভিউ দিতে পারবো যে আসলে কি এটা কি নেচারে এমন নাকি। যাই হোক, এটা নেচারটা হলো এটা খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন, আপনাকে স্মুথলি একটা সার্ভিস দিবে, স্মুথলি নিয়ে যাবে, কোনো ড্রপ করবে না। 100-120 পর্যন্ত এটা একভাবেই চলে। অর্থাৎ আমরা অন্য বাইকগুলো যখন চালাই তখন 80 পরে স্লো হয়ে যায়, এটা এরকম কিছু নাই। ওটা একদম ক্লিয়ারলি আপনাকে নিয়ে যাবে একটা স্মুথ ভাবে। এটা টপ স্পিডের জন্য না, কারণ এটা আপনি 80 পর্যন্ত অনায়াসে রিল্যাক্সে চালাতে পারবেন, খুব বেটার একটা ফিল হবে। তো
এই আর কি অবস্থা। তো যাই হোক, এটা এই যে দেখেন সাউন্ডটা, এই সাউন্ডটা খুবই সুন্দর, খুব মিষ্টি একটা সাউন্ড, ভালো লাগছে আমার কাছে। আর আজকে শুধু এটার সুবিধাগুলো বলবো, অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের একটা অসুবিধা কি কি পাইছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, সবকিছু ভালোই লাগতেছে রাইড করে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন 300 ফিট থেকে নীলা মার্কেটের দিকে যাচ্ছি। ওইদিকে একটা ভালো একটা স্পেস আছে, এখানে আরো ভালোভাবে আপনাদেরকে রিভিউগুলো দিতে পারবো বা বলতে পারবো কেমন লাগছে বাইকটা রাইড করে। আর এই বাইকটা আপনি যখন রাইড করবেন তখন মনে হবে, অনেস্টলি যেটা আপনাদের মনে হবে, আমি বলি, যারা আমার এই ভিডিওটা দেখবেন হয়তো বা আমার কথার সাথে মিলাই নিবেন, বা আপনাদের এই এক্সপিরিয়েন্সটাই হবে, এইটাই আপনারা ফেস করবেন। আপনার বাইকটা প্রথমে পার্কিং করতে ডানে বামে নিতে একটু কষ্ট হবে, অনেক ওয়েট, অনেক বলতে 177 কেজি, যার ফলে একটু নাড়াচাড়া করতে একটু কষ্ট। আর প্রথম গিয়ারে আপনি স্টার্ট করে রান করতে একটু ঝামেলা মনে হবে, বাট যখন আপনার গাড়িটা রান হয়ে যাবে, বাইকটা রান হয়ে যাবে, তখন খুবই একটা বেটার ফিল পাবেন, খুবই স্মুথ, খুবই ভালো লাগবে। আর বাইকটাতে যখন বসবেন এভাবে, সেই একটা ফিল, সেই একটা ফিল। আমি লাইফে অনেক বাইক রাইড করছি, অনেস্টলি অনেক হয়তো বা ভিডিওতে আসা হয় না, বা ওইরকম ভিডিও করা হয় না, বা ভিডিও করি নাই, বাট এটা ক্লাসিক বা হান্টার রয়্যাল এনফিল্ড চালানোর পর এইটার সাথে অন্য কোনো বাইকের এক্সপিরিয়েন্স আপনি মিলাইতে পারবেন না। কারণ এটা সিসি বেশি, হ্যাঁ, এটা মিলাইতে পারবেন না, এটা স্বাভাবিক, কারণ এটা না মিলানোটাই স্বাভাবিক, কারণ এটার সাথে আপনার অন্যটা মিলবে না। হ্যাঁ, মিলবে না, কিন্তু একদম ডিফারেন্স। এটা রাইড করে অন্যরকম ফিল পাবেন, সার্ভিসও অন্যরকম দিবে, তেলও বেশি খাবে, সব কিছু মিলে এটা বলা আছে যে 36 পার লিটার যাবে। তো আমি এটাকে একদম অ্যাকুরেটভাবে চেক করলে তখন হয়তো বা বুঝতে পারবো, ওইটা আপনাদেরকে দেখাবো যে পার লিটারে কত কিলো যায়। আর আমি ফুল ট্যাঙ্কি লোড করছি, 297 চালাইছি, তারপরও এই 2 দাগ আছে, তো 2 দাগ আছে, এখনো বুঝতেছি না, চালাচ্ছি তো, অথবা জিরো করে দেন আমি 1 লিটার তেল দিয়ে ফুয়েল দিয়ে আবার চেক করে দেখবো আসলে এটার কি অবস্থা। তো আমরা ওইখানে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও আবার খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। তো সাথে থাকেন, আর বাইকটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আর আমি রাইড করে মোটামুটি ভালো